হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো, আমিও ভালো আছি। মানসী ইচ্ছা প্রাণ ব্লগ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সাথে। এই যে আজকে আমি রান্না করব বাঁধাকপির ঘন্ট। কী দিয়ে রান্না করবো বন্ধুরা? এই যে কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। কপিও কুচি করে নিয়েছি, তোমাদের দেখানো নি, ধুয়ে নিয়েছি। এই যে আলু কেটে রেডি করেছি, টমেটো কুচি করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি, আর আদার গুঁড়ি আছে, ওটা দেবো। তাহলে দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটি। ভালো লাগলে একটু লাইক করে দিও বন্ধুরা, তোমাদের একটা লাইক আমাদের উৎসাহিত করে অনেক। কেমন হয়েছে বলবে। ঠিক আছে বন্ধুরা, পুরো ভিডিওটি দেখতে থাকো। মটরশুঁটি দিয়ে বাঁধাকপির ঘন্ট। কড়া বসিয়ে দিচ্ছি। এই বাঁধাকপিগুলো আমি হালকা লবণ হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেব খালি কড়াইতে। জল তো দেবো না, এই কপির থেকে যেটুকুন জল বেরোবে ওইটুকুনি সিদ্ধ হয়ে যাবে। একটুখানি লবণ দিচ্ছি, আর দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি বেশি না 5 মিনিট মতো চাপা দিয়ে রেখে দেবো। তারপরে আবার ফিরে আসছি বন্ধুরা। বাঁধাকপি বাপানো হয়ে গেছে বন্ধুরা, এখন আমি ঢেলে নিচ্ছি। কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা, কপি তো সিদ্ধ করে নিয়ে নিয়েছি। কপি সিদ্ধ করে তেল, সাদা তেল দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি তেজপাতা ফোড়ন দিচ্ছি, আর 1 চামচের একটু কম সর্ষে ফোড়ন, কালো সর্ষে ফোড়ন দিচ্ছি। এবার আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, যেমন করে কেটে নিয়েছি। আলু ভাজার সময় একটু লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি একটুখানি হলুদ। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আমি একদমই হালকা মশলা দিয়ে রান্না করব বন্ধুরা, ওই জন্য কোনো বাটা মশলা নিয়ে আমি যে ধনে আর জিরে গুঁড়ি করা আছে আমি 1 চামচ দিয়ে দিলাম। 1 চামচের একটু বেশি, 1.5 চামচ দিয়ে দিলাম। এবার আমি কেটে ধুয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে রাখা কাঁচা লঙ্কাগুলি দিয়ে, তোমরা যে যেমন ঝাল খাবে তেমন করে দেবে। কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম। এবার দেবো টমেটো কুচি, এই যে টমেটো কুচি রেখেছিলাম দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো টমেটোটা গলা অবধি। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু টমেটো দিয়েছি একটু লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম। আমি একটু আদার গুঁড়ি দিয়ে দেবো, এই যে একটু আদার গুঁড়ি দিয়ে দিচ্ছি। টমেটোও গলে গেছে, আলু কড়াইশুঁটি সব একসঙ্গে কষিয়ে নিয়েছি। এবার আমি ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো এর ভিতরে, মশলার ভিতরে। এবার আমি লো টু মিডিয়াম আছে জাল দিতে থাকবো, 8-9 মিনিট জাল দেবো, তারপরে আবার ফিরে আসছি বন্ধুরা। এর ভিতরে আমি একটু মিষ্টিও দিয়ে দেবো। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, স্বাদটা ভালো হবে। মটরশুঁটি দিয়ে বাঁধাকপি বা ফুলকপি যে কোনো রান্নাই ভালো লাগে বন্ধুরা। এখন তো শীতের সময় কড়াইশুঁটি মটরশুঁটি দিয়ে রান্না করলে সব কিছু ভালো লাগে খেতে বন্ধুরা। এই যে আমার কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপির ঘন্ট একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপির ঘন্টটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেখা শুরু করে দিও। আর নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে পরে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকো। আজকে এ পর্যন্ত, টাটা সবাইকে।